কবুতর কথায় আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানব কবুতরের গোসলের উপকারিতা সম্পর্কে। কবুতরের গোসলের উপকারিতা অনেক। গোসলের ফলে কবুতরের শরীরের ধুলাবালি দূর হয়। কবুতরের শরীর উজ্জ্বল ও চকচকে হয়। এছাড়া কবুতরের শরীরে কোনো পরজীবী বা উকুন থাকলে তাও দূর হয়। গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহে কবুতরকে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন গোসল করাতে হবে। কবুতরকে গোসল করানোর জন্য নিম পাতায় ভেজানো পানি অথবা পানিতে সামান্য লেবুর রসও ব্যবহার করা যায়। এছাড়া পানিতে সামান্য লবণ দিয়েও কবুতরকে গোসল করানো যায়। পটাশ পানি দিয়েও কবুতরকে গোসল করানো যায়। কবুতর সাধারণত গোসলের সময় কিছুটা পানি খেয়ে ফেলে। অনেকেই মনে করেন পটাশ পানি খেলে কবুতরের ক্ষতি হতে পারে, তবে অল্প পরিমাণে পটাশ পানি খেলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং এটি খাবারের সাথে যদি কোনো রোগ জীবাণু ঢুকে থাকে তা দূর করতে সাহায্য করে। এছাড়া খাবারে যদি কোনো পরজীবী থাকে তাও ধ্বংস করতে সহায়ক হয়। কবুতরকে নিয়মিত গোসল করালে কবুতর সতেজ ও সুস্থ থাকে। ডিমে তা দেওয়া অবস্থায় কবুতরকে গোসল করানো যাবে কিনা তা নিয়েও অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। মূলত ডিমে তা দেওয়া অবস্থায়ও কবুতরকে গোসল করানো প্রয়োজন। এতে ডিমের আর্দ্রতা বজায় থাকে এবং সহজে ডিম ফুটতে সাহায্য করে। শীতের সময় কবুতরকে সপ্তাহে একবার গোসল করানো যেতে পারে, তবে অতিরিক্ত শীতে গোসল করানোর ক্ষেত্রে পানিতে হালকা গরম পানি মেশানো যেতে পারে। আজকের মতো এ পর্যন্তই। কবুতর সম্পর্কে আরও প্রয়োজনীয় তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।